আজকে নূর বললে গায়ে আগুন ধরে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওয়ালিদের পিছনে পিছনে গিয়ে আপনারাই বলবেন একটু নূর দেন, একটু নূর দেন। আপনি এক নূর নিয়ে মারামারি করতেছেন, কবরেও নূর, কবর থেকে উঠেছে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, সেখানেও নূর। কেমন নূর? হায় হায় হায়। ওনারা জবাব দিবেন, দুনিয়াতে যাও, নূর এখানে পাওয়া যায় না, ওখান থেকে ইনকাম করে নিয়ে আসতে হয়। আল্লাহর ওয়ালিরা যাচ্ছে কিয়ামতের ময়দানে, প্যান্ডেলও আলাদা, আল্লাহর ওয়ালিদের প্যান্ডেল আলাদা। আমার আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। যারা সাবিকুনা বিল খায়রাত, মাওলা সাবিকুনা বিল খায়রাত কারা? যারা আনআমতা আলাইহিম, যারা মুনআম আলাই, নিয়ামত প্রাপ্ত বান্দা। কারা তারা? তারা নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। কোন নবী তো বুঝলাম, সিদ্দিক, সালেহ, শহীদ, এরা কারা? আমার আল্লাহ বলছেন এরা মুমিনে হক। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াস শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। এখানেও নূরের কথা। নবীর নূর সহ্য হয় না, আল্লাহর ওলিদের নূর থেকে বের হতে পারতেছি না। সম্মানিত উপস্থিতি, আমার কিয়ামতের ময়দানে এখানে ইয়া নফসি ইয়া নফসির ডামাডোল। আল্লাহর ওলিদেরকে ফেরেশতারা আলাদা রাস্তা দিয়ে ওই প্যান্ডেলে নিয়ে যায় এবং বলে লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার। কোন ধরনের ভয়ভীতি নাই, কোন ধরনের ভয়ভীতি নাই। হাযা ইয়াউমুকুম, আজকে আপনাদের দিন, এনজয় করেন। সুবহানাল্লাহ, আজকে আপনাদের দিন, এনজয় করেন। কারা? সাবিকুনা বিল খায়রাত, আল্লাহর ওলিরা। এটা কিয়ামতের ময়দানে তাদের আরেকটা উরুস। সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে আরেকটা। এরপরে আমার আল্লাহ আখেরি উরুস দিয়ে তাদের সমস্ত উরস শেষ করবেন। সেটা কোনটা? হায় হায়। আমরা সবাই আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা যদি আপনার জিয়ারত নসিব না হয় তো জান্নাতের দরকার নাই মাওলা। আরে ভাই, দুনিয়ার জমিনে একই টেবিলে যখন আমার মা বসা, বাবা বসা, ভাই বসা, বোন বসা, আমরা যখন হাসি আনন্দ করে ভাত গ্রহণ করি, এটা জান্নাত? এটা ছোটখাটো জান্নাত না মাওলা। আমরা সবাই আপনার দরবারে ফরিয়াদ করি, জান্নাত না, আমরা আপনার জিয়ারত চাই। আল্লাহু আকবার। আল্লাহ আপনার জিয়ারত দিয়ে আমাদেরকে ধন্য করবেন। রয়ে গেল জান্নাত। আমিও সৃষ্টি, জান্নাতও সৃষ্টি, কিন্তু আমি আফজালুল মাখলুকাত। আমি এক জায়গায় বলছি জাহান্নামকে ভয় পাই না। জাহান্নাম উজুর দাঁড়ায় গেছে। আপনারা মানুষকে গাইরে সরি কথা বল। আল্লাহ জাহান্নামকে ভয় করতে বলছে, আল্লাহ কোন জায়গায় বলে না ভয় করতে বলছে, বেঁচে থাকতে বলছে। ভয় করা আর বেঁচে থাকার, ভয় করা যেটা আপনি করতেছেন অনুবাদ। ইত্তাকুন নার মানে আগুনকে ভয় করো না, আগুন থেকে বেঁচে থাকো। না বেঁচে থাকো তো একটা অর্থ আছে। আল্লাহ হুজুর বলেন তো দেখি, সৃষ্টির মধ্যে সেরা কারা? সেরা মানুষ। হুজুর আগুন সেরা না আমি সেরা? আমি সেরা। তো আমি সেরা হয়ে আমার চেয়ে অদমকে ভয় করবো কেন? ভয় করলে যিনি আমার চেয়ে উপরে তাকে ভয় করব। তিনি খালেকে কুল। ভয় যদি করতে হয় আমার আল্লাহর ভয়। রয়ে গেল জাহান্নাম, এটা থেকে বেঁচে থাকবো, এটা থেকে বেঁচে থাকবো। জান্নাত আমার তো আমি আফজল, আশরাফুল মাখলুকাত, কিন্তু আমরা আল্লাহর দিদার চাই। আমার আল্লাহ বলছেন উজুহুই ইয়াউমাইযিন নাযিরা নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামতের দিন আমার আল্লাহ 18,000 পর্দা সরিয়ে কুল কায়নাতের ওলি বুজুর্গদেরকে যখন আমার আল্লাহ সাক্ষাৎ দিদার দান করবেন, সেটা হবে নবীদের, ওলিদের, মুমিনে হকদের আসল উরুসের দিন। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে যেই যুগে আমরা বসবাস করছি সেই যুগের নাম দেওয়া হয়েছে এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। মানে এটা হচ্ছে বিজ্ঞানের যুগ। কেন বলছি? কারণ আমাদের এখানে আমাদের ছেলেরা, ভবিষ্যৎ প্রজন্ম, এনারা দিন যতই দিন যাচ্ছে তাদের মাইন্ডসেট, এখানে টাকা কার বেশি কার কম ডাজন্ট ম্যাটার, আমাদের মাইন্ডসেটের দিক থেকে আমরা দিন দিন অনেক বেশি সায়েন্টিফিক হয়ে যাচ্ছে। কাজেই মাইন্ডসেট গুলা যেহেতু সায়েন্টিফিক হয়ে যাচ্ছে, তো আমরা যখন কথা বলবো
তখন আমাকেও সময়ের নার্ভে হাত রাখতে হয়, দেখার জন্য যে মাইন্ডসেট গুলা কতটুকু পর্যন্ত সামনে গেছে। আমি যখন কথা বলবো তখন ওই মাইন্ডসেটকে সামনে রেখে যেন অ্যাড্রেস করতে পারি। কারণ এই জায়গাটা এত বেশি সেনসিটিভ, মন্ত্রিত্বের জায়গার মতো। মন্ত্রিত্বের এক সিগনেচারে রাষ্ট্রের উন্নতি, আর এক সিগনেচারে রাষ্ট্র একেবারে তলানিতে। সেই কারণে এই জায়গাটা অনেক সেনসিটিভ। যেটাকে আমি খেদমত মনে করছি সেটা খেদমত হচ্ছে কিনা সেটা তো আল্লাহ পাক ভালো জানে। তবে প্যারামিটার দিয়ে যদি আমি চেক করি তো আমরা বুঝতে পারবো যে খেদমত হচ্ছে কিনা। আমার কথাগুলোর মাধ্যমে কোন ব্যক্তি মাইন্ডসেটের মধ্যে যদি ধর্মের ব্যাপারে নিফরত তৈরি হয়, ঘৃণার উদ্রেক হয়, তাহলে বুঝতে হবে যে আমার খেদমতটা খেদমত হচ্ছে না, এটা অ্যান্টিবায়োটিক রিঅ্যাকশন করে ফেলেছে। বুঝতে পেরেছেন? সেই কারণে দ্বীনের দাওয়াত আমার নবীর জমানা থেকে আজকের দিন পর্যন্ত দ্বীনের দাওয়াতি কাজ যারা করেছেন সবাই আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? আল্লাহর ওলি। কেন? কারণ হিকমতের জ্ঞান বাদে ওয়াজের কাজ হয় না, শুধু এলম দিয়ে ওয়াজ হয় না। যদি শুধু এলম দিয়ে ওয়াজ হতো তো হযরত লুকমানকে আল্লাহ হিকমত দিতেন না। ওয়াজ লুকমানেরটা পরে শুরু করেছে আমার আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। লুকমান হিকমত পাওয়ার পরে ওয়াজ করেছে। ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু, লুকমান ওয়াজ করছে কি নিয়ে? হিকমত নিয়ে। এলম আর হিকমতের মধ্যে ফারাক কি? ও এলম আর হিকমতের মধ্যে ফারাক হচ্ছে এলম একটা ইনফরমেশন, আপনি একটা জিনিস জেনেছেন। হিকমত এইটা শুধু ইনফরমেশন না। আমি যদি শুধু আপনাকে বোঝানোর জন্য বলি তো এভাবে বলবো, কোরআন শরীফ আমরা পড়ছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমিও পড়লাম আপনারাও পড়লেন শুনলেন, এটা পড়ানি। হিকমত কখন হয়? যখন কুল হুয়াল্লাহু আহাদের নূর, ভিতরে থাকা নূরে রব্বানি যখন আমার সিনা ব্যাট করে ফেলবে তখন বুঝতে হবে আমার ভিতরে হিকমত কাজ করতেছে। এলম চরিত্র পরিবর্তন করে না, হিকমতের চরিত্র পরিবর্তন করে। এলম মানুষকে সভ্য করে না। যদি শুধু এলম মানুষকে সভ্য করত তো আমাদের যারা উপরে থাকে তারা করাপশন করতে পারত। হিকমতের দরকার হয়। হিকমত চরিত্র পরিবর্তন করে, হিকমত বিতর্কে বিস্তৃত করে, হিকমত মানুষকে উদার করে, হিকমত মুখের ভিতরে তালা লাগিয়ে দেয়। সেই জন্য হিকমতকে হিকমত বলে। এটা হাকামা মানে ঘোড়ার লাগাম। ঘোড়া এমনিতে দৌড়াইলে আপনি উপরে বসতে পারবেন, কিন্তু ঘোড়া দৌড়ায় না। আপনি যেভাবে বলেন সেভাবে যায়। কিসের মাধ্যমে? ঘোড়ার লাগামের মাধ্যমে। তো মানুষ, আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে সীমা লঙ্ঘন করে শুধু মানুষ, না পাহাড়, না সমুদ্র, না বাঘ, না সিংহ, কেউ তার সীমা লঙ্ঘন করে না। একমাত্র মানুষ, সে তার সীমাকে ছাড়িয়ে যেতে চায়। যা খেতে নিষেধ করেছে তা খেতে চায়, যা দেখতে নিষেধ করা হয়েছে তা দেখতে চায়। তো মানুষকে কি করতে হয়? হিকমতের লাগাম লাগাইতে হয়। এটা কিসের লাগাম? এটা তাকওয়া পরহেজগারির লাগাম। এই লাগাম ছাড়া মানুষ কন্ট্রোলড হয় না। তো মানুষ কন্ট্রোল হয় কিসের জ্ঞানে? এটার জ্ঞানে, সিনার জ্ঞানে। আপনারা বুঝতে পেরেছেন? এটা এত আজিম। বর্তমান বাংলাদেশ, পৃথিবী, শারীরিকভাবে আমাদের সুস্থতা অনেক বেড়ে গেছে। আমাদের আয়ু বেড়েছে না? আপনারা বুঝতে পেরেছেন? এটা একটু ভিতরের কথা, আমি এটা আরো পরে করবো তকরির গুলা। তো ওখান থেকে একটু একটু গ্লিমস আপনাদেরকে দিয়ে দিতেছি আর কি। শারীরিকভাবে আমাদের সুস্থতা বেড়েছে, আমাদের আয়ু বেড়েছে, কিন্তু পুরা পৃথিবী থেকে শান্তি কমে গেছে। তাইলে বোঝা যাচ্ছে
যে আমাদের কোন এক জায়গায় ভুল হয়ে গেছে, সেই ভুলটা কোন জায়গায় হয়েছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি যদি আপনাকে এক বাক্যে বলি, তো বাংলা পৃথিবী থেকে যদি খানেকা বন্ধ করে দেন, পৃথিবী থেকে শান্তি বিদায় হয়ে যাবে। কি বন্ধ করে দিলে? খানেকা। কেন? দরবার, খানেকা, এই দুইটা জিনিস আপনার মাইন্ডের মধ্যে, আপনার মাইন্ডে, কারণ আমরা তো এনার্জেটিক বিং, আমরা তো মানুষ, একটা শক্তির উপরে চলি। দেখেন না, আমাদের মন খারাপ হলে শরীর চলে আর চলে না। কিছু মানুষ দেখলে আমাদের ভিতর থেকে আমরা অসুস্থ হয়ে যাই, কিছু মানুষ দেখলে আমরা ভিতর থেকে আনন্দিত হই। বাসায় আমার 10 খালা, ফর এক্সাম্পল, খালা একটা এমন আছে, ওইটার জন্য আমাদের প্রাণ কাঁদে, ওইটারে দেখলেই ভালো লাগে, ওইটারে দেখলেই। কিছু মানুষকে আপনার দেখতেই ভালো লাগে, কেন? কারণ ওই মানুষের ভিতরে এনার্জি যেটা, সেই এনার্জির মধ্যে পিস আছে। কি আছে? শান্তি। এটাকে সুহবত বলে আউলিয়া ইকরামের ভাষায়। তো এই ধরনের এনার্জেটিক মানুষের ভিতরে যখন পিস থাকে, সে যেখানে যায় শান্তি বন্টন করে। তাকে দেখলে শান্তি, তার মজলিসে বসলে শান্তি, কেমন যেন ভিতর থেকে আমরা বলি যে ভাই তোমার সাথে, তোমার দেখলেই ভালো লাগে। বুঝতে পেরেছেন? এটা সুহবত বলে। ওয়েস্টার্ন কান্ট্রির লোকজন গবেষণা চালাচ্ছে, আপনারা যারা পড়ালেখা করেন তাদের জন্য বলবো, তাসাউফ তরিকতকে যদি আধুনিক ভাষায় বুঝতে চান, আপনারা যারা তাসাউফ মানেন তারাও পড়বেন, যারা মানেন না তারাও পড়বেন। ডেভিড হকিং উনি একটা বই লিখেছে, পাওয়ার বাই ফোর্স, পাওয়ার ভার্সেস ফোর্স। সেই জায়গার মধ্যে উনি বলছেন একটা মানুষের এনার্জি লেভেল, উনি অঙ্কসূত্র করে দেখিয়েছেন, 500 পর্যন্ত হওয়া চায়। 500 হলে উনি নিজেও বাঁচবেন, অনেক মানুষকে উনি অক্সিজেন বিলি করতে পারবেন, নিজেও শান্তি, মানুষের মধ্যেও শান্তি কি করতে পারবেন? বন্টন করতে পারবেন। কেন? কারণ ওনার এনার্জি লেভেলের মধ্যে এত শান্তি, শুধু উনি নিজে না, ওনাকে দেখলেই আপনার শান্তি লাগবে। বুঝতে পেরেছেন? আমরা সুফিয়া ইকরামের ভাষায় এদেরকে আল্লাহর ওলি বলি। উনি বলছেন বর্তমান মানুষে এই শান্তির লেভেল নেমে 250-তে এসেছে। এটা যদি 150 পর্যন্ত যায় তো মানুষ আত্মহত্যার চিন্তা করে। দেখছেন নি অবস্থা? উনি বলছেন এই লেভেল যখন 700 পর্যন্ত যাবে, তো 700 লেভেলের এনার্জি, এই ধরনের এক ব্যক্তি 7 কোটি মানুষের মধ্যে শান্তি বন্টন করতে পারে। কয় কোটি? 7 কোটি। তো এই ধরনের 700 লেভেলে এনার্জেটিক এক ব্যক্তির নাম খাজা মাইনুদ্দিন। উঠেছে আজমেরে, আল্লাহ পাক জানে কয় কোটি মানুষকে শান্তি বিতরণ করেছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে যার এনার্জি লেভেল 700 পর্যন্ত আসে, সায়েন্স তাদেরকে এক কথা বলে, আমরা তাসাউফের ভাষায় তাদেরকে গৌসুল আজম বলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে উনি আরেকটা লেভেল বলেছেন, আরো আগে। আমরা বলতেছি আরো আগে কোন মানুষের পক্ষে সম্ভব না। এটা শুধু নবীদের লেভেল, এটা শুধু নবীদের লেভেল। এটা এক আজীব বিষয়, আজীব সাবজেক্ট। কেন সুফিয়া ইকরাম শ্বাসে শ্বাসে আমাদেরকে জিকির করতে বলে? লা ইলাহা করে রাখেন না শ্বাস ইল্লাল্লাহ। এক পাগল, কারণ জানলে অনেক কিছু, না জানলে কিছু না। ও ভাই শ্বাস দিয়ে, হ্যাঁ এটা বলে জিকির বেদাত। ও বেকুব, শ্বাস হচ্ছে আমাদের আসল জিনিস। শ্বাস মানে শুধু শ্বাস নেওয়া আর নামানো না। আমাদের জীবনের শুরুও শ্বাস দিয়ে, আমাদের জীবনের শেষও শ্বাস দিয়ে। ওই শ্বাস থেকে এই শ্বাস, এটা একটা সফর। আপনি আজকে বাসায় গিয়ে ঘুমের আগে
কালকে ঘুম থেকে উঠে একটা টেস্ট করে দেখেন, কিচ্ছু করবেন না। রাতে বিছানায় গিয়ে শুধুমাত্র চোখ বন্ধ করে আপনি মনে করবেন আপনি মদিনা শরীফের মধ্যে আছেন। বস আমার নবীর মদিনা শরীফের দিকে তাকিয়ে থাকেন, তাকিয়ে থেকে শুধু দরুদ শরীফ পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালাম শেষ হলে শ্বাস ছাড়েন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, লা ইলাহা, শ্বাস বন্ধ রাখেন। আমি আপনাদেরকে ধর্ম শিখাইতেছি না, বিজ্ঞান শিখাইতেছি। ধর্ম শিখাইলে তো বেদাত বলবেন, বিজ্ঞান শিখাইলে ঠিক থাকে। বিজ্ঞান শিখাইলে ওখানে তার বেদাত বলতে পারবেন না, ঠিক না? আপনি শ্বাসকে ধরে রাখেন, অথবা আপনি যদি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে বেদাত হয়ে যাবে, ওইটাও বাদ দেন। শুধু শ্বাস ধরে রাখেন, এরপরে শ্বাস ছাড়েন, চোখ বন্ধ রাখেন, কোন একটা সুন্দর জায়গা খেয়াল করেন। 10 মিনিটের মধ্যে আপনার পুরো ভিতরের জগৎ পরিষ্কার হয়ে যাবে, রিল্যাক্সড হয়ে যাবে। কেন? কারণ আপনার ভিতরে আমার আল্লাহ একটা মাইন্ড দান করেছেন। এটা একটা সিস্টেম, এটা একটা সেট, এটা আপনি পরিবার থেকে, মা বাবা থেকে, পরিবেশ থেকে আপনি নিয়েছেন। এই মাইন্ড আপনি যখন কিছু ঘটনা দেখেছেন, কিছু মানুষের সাথে বসেছে, আমার মারা বলে কি, মন খারাপ করিও না, টেনশন করিও না। মারে, আমার উস্তাদদেরকেও বলতেছে, এগুলা বলা দিয়ে হয় না। আমার ভিতরে স্ট্রেস থাকলে, টেনশন থাকলে আমার সন্তানের মধ্যে টেনশন থাকবে। এখন আপনি যদি বলেন টেনশন করিও না, কখনো হবে না। আমি যা, আমার সন্তানও তা। আমি বলে কোনো লাভ নাই, আমি বলে কোনো লাভ নাই। তাহলে স্ট্রেস কেন যায়? আমার ভিতরে স্ট্রেস, আমি যখন আপনার দিকে নজর দেব, অটোমেটিক্যালি আমার স্ট্রেস আপনার কাছে কনভে হয়ে যাবে। আমার ভিতরে যদি গন্ধগি থাকে, দুর্গন্ধ থাকে, চারিত্রিক দুর্গন্ধ, ইমানের দুর্গন্ধ, আমার ভিতরে যদি বেদাত থাকে, শিরক থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, আমার ড্রেস, দাড়ি, লম্বা জুব্বা কুব্বা, এগুলা মানুষকে ইম্প্যাক্ট করে না। মানুষকে ইম্প্যাক্ট করে আমার সিনা এবং আমার নজর। সেজন্য বলছে না, নেগাহে গলি মে ইয়ে তাসিরে দেখা। আল্লাহর ওলিদের নেগার মধ্যে কই মৌলাই রুম ছিল। মৌলভী নিজে বলছে, মৌলভী হারগিজ না শুধ মৌলাই রুম, তা গুলামে শামস-তাবরেজ না শুধ। মৌলভী মৌলাই রুম হতে পারতো না শামস-তাবরেজের মজলিসে না বসলে। কেন? কারণ বিজ্ঞান বলছে আপনার ভিতরে যদি নেগেটিভ প্রপেন্সিটি থাকে, কোন নেগেটিভিটি থাকে, আপনি যাকে দেখবেন, যার সাথে বসবেন, এটা অটোমেটিক্যালি তার কাছে চলে যাবে। মানুষকে আল্লাহ এনার্জেটিক বিইং করে, এটা আলাদা একটা সাবজেক্ট, আমি ওইদিকে যাচ্ছি না আর কি, আমাদের সময় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে কথাগুলো বলতে চাচ্ছিলাম যে আমরা সময়ের দিকে খেয়াল করে আমরা আমাদের মধ্যে একটা বড় রেভলিউশন দরকার। কেন? কারণ মনে রাখবেন, এই যে উরসে পাক, এই যে উরসে পাক, তো আমার এক ভাই দাঁড়িয়ে বলতেছে, হুজুর উর্স তো আগে ছিল না। বলে না, উর্স আগে ছিল না, উর্স কেন করব? উর্স বেদাত। এই প্রশ্নটা করা ওনার জন্য নাজায়েজ না, জায়েজ। কারণ উনি তো আর জানেন না ঘটনাগুলো। মনে রাখবেন, আমাদের ধর্মের মধ্যে অথবা পৃথিবীর যে কোনো বিজ্ঞানের মধ্যে 10টা মিনিট ওয়েট করতে বলি, ফেজ 3টা। একটাকে আমরা সোশ্যাল সায়েন্সে বলি এক্সিস্টেন্সিয়াল ফেজ, আর একটা কনভেনশনাল, আর একটা অপারেশনাল। আমাদের ধর্মের দিক থেকে যদি আমরা বলি আমার নবীর জমানা, এটাকে আমরা বলি ফাউন্ডেশনাল পিরিয়ড। কি পিরিয়ড? ফাউন্ডেশনাল পিরিয়ড। আপনি যদি এখন আমাকে বলেন, হুজুর ওই ঘরগুলা তো আগে টাইলস ছিল না, ও ভাই, ঘরের আর্কিটেকচারটা একদিনে ডেভেলপ করে নাই। আপনি যদি আদিম যুগ থেকে আজকের দিন পর্যন্ত দেখেন, এটা একটা প্রসেসিং না? প্রথমে আমরা ইট দিয়ে কোন রকম একটা কামরা বানাইতাম, সেখানে সিমেন্ট ব্যবহার শুরু হয়েছে। তার আগে আমরা বাংলাদেশে শন দিয়ে, বেড়া দিয়ে, আস্তে আস্তে ডেভেলপ করতে করতে আর্কিটেকচার এই জায়গায় এসেছে। পুরো আর্কিটেকচার বলেন, সায়েন্স বলেন, যে কোনো বিজ্ঞান বলেন, একটা ডেভেলপমেন্টের একটা প্রসেসিং থাকে। গাড়ি আজকে কত সুন্দর না? প্রথম দিক থেকে কি গাড়ি এরকম সুন্দর ছিল? আপনাদের মনে আছে কিনা জানি না, আমাদের পুরানো ওই ব্যাঙ্গে কার বলতাম আমরা, ব্যাঙ্গের কার, বুঝছেন কি কি আমাদের ছিল, বুঝতে পেরেছেন?
বক্স ওয়াগন ওইটা ব্যাঙের মতো, ওইটারে ব্যাংকার বলতো। আজকে কেউ রে ব্যাঙের কারে চড়তে বললে চড়বেন? চড়বেন কেন? কারণ প্রত্যেক জিনিসের একটা ফাউন্ডেশনাল পিরিয়ড থাকে। ফাউন্ডেশনাল পিরিয়ডের মধ্যে আমাদের বেসিক প্রিন্সিপালস গুলো ডেভেলপ হয়। আমার নবীর জমানা, এটা আমাদের ধর্মের ফাউন্ডেশনাল পিরিয়ড। বেসিক গুলো ডেভেলপ হচ্ছে, ধর্মের হালাল হারাম, ফরজ ওয়াজিব, ঈমান আমল, এগুলা ডেভেলপ হচ্ছে। বুঝতে পেরেছেন? আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছে, দ্বীনের ফাউন্ডেশন ডিসাইডেড হয়ে গেছে। এখন আপনি যদি এসে বলেন হুজুর এই নামাজ তো 6 ওয়াক্ত, গ্রহণযোগ্য হবে কেন? কারণ আমার নবী সীমানা দেওয়াল তুলে দিয়েছে। এটা ধর্মের সীমানা। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। বস আমার ধর্মের সীমানা নির্ধারণ হয়ে গেছে। এরপরে দ্বিতীয় যুগ, দ্বিতীয় যুগে কি হয়? আমার নবী যা কিছু নিয়ে এসেছেন, এখন লেখাজোকা শুরু হয়েছে। এটা রক্ষণাবেক্ষণ করতে হবে না, রক্ষণাবেক্ষণের জন্য লেখাজোকা শুরু হয়েছে। ঠিক আছে? তৃতীয় যুগ, এটাকে কিসের যুগ বলে? এই যুগকে বলা হয় ইন্টারপ্রিটেশনের যুগ, ব্যাখ্যার যুগ। কেন ব্যাখ্যার প্রয়োজন হচ্ছে? কারণ সময়ের পরিবর্তন, দেশের পরিবর্তন, যুগের পরিবর্তন, বিজ্ঞানের পরিবর্তন, জ্ঞানের পরিবর্তন, সবকিছু মিলে নতুন নতুন প্রশ্নের আবির্ভাব। আজকে আপনি আমাকে যেই প্রশ্ন করছেন, আজ থেকে 100 বছর আগে সেই প্রশ্ন কেউ কাউকে করত না। সময়ের পরিবর্তনে প্রশ্ন বাড়ছে। যেই প্রশ্ন বাড়ছে, এখন প্রশ্নের ব্যাখ্যা দিতে হবে না। ব্যাখ্যা কি কোরআন সুন্নাত দেবে? দেবে না। তো মাওলা এখন তো নবী দরকার, কোন নবী তো আর আসবে না। তো মাওলা আমি বাঁচবো কেমনে? তো তোমার জন্য ব্যবস্থা করে রেখেছি। কিরকম ব্যবস্থা? আমার নবী উম্মতের আলেম মুসলেহ, মুসলেহ মানি যারা এগুলার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে পরিস্থিতিকে হ্যান্ডেল দেবে। ওয়েদার এখনো 22, টেম্পারেচার 22। এখন পরিস্থিতি গুলাতে হওয়া শুরু হয়েছে। টেম্পারেচার নামতে নামতে 4 নামছে। মুসলে কাজ করতে পারবে? মাওলা তখন কি হবে? তখন আমি মুজাদ্দিদ পাঠিয়ে দেব। তখন মুজাদ্দিদ পাঠিয়ে দেব। মুজাদ্দিদরা ডিভাইনলি ডিজাইনড হয়। এদেরকে আপনি কোন দিক থেকে চ্যালেঞ্জ করতে পারবেন না। আপনি সায়েন্স বললে এরা সায়েন্স বলবে, অর্থনীতি বললে অর্থনীতি বলবে। অর্থাৎ সকল দিক থেকে ধর্মের বিষয়ে যত প্রশ্ন, যত সংশয়, সব দূরীভূত করে দিয়ে মুজাদ্দিদ চলে যায়। এরপরে নতুন প্রশ্ন ব্যাংকিং এর ক্ষেত্রে, পলিসির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে সাধারণ মুফতিরা হ্যান্ডেল করতে পারতেছে না। মাওলা তখন কি হবে? আমার নবীর উসিলায় ওই সময়ের মধ্যে ওই দেশে আল্লাহ একজনকে মুজতাহিদ হিসেবে পাঠিয়ে দেবে। এরা কোন সময় কোন চ্যালেঞ্জ কোরআন এবং সুন্নাতের সামনে টিকতে দেবে না। এরা সবাই একজনের হাত একজনের ধরা, সামনে কোরআন সুন্নাহ সামনের দিকে যাচ্ছে। তাইলে কি পেলেন? ফাউন্ডেশনাল পিরিয়ড, ঠিক আছে, প্রিজার্ভেশনের পিরিয়ড এবং ইন্টারপ্রিটেশনের পিরিয়ড। আপনারা বুঝতে পেরেছেন? কোরআন এবং সুন্নাহ অপরিবর্তনীয়, কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এটা একটু পরিবর্তন করে দেন, এটা একটু, এটা হবে না। ব্যাখ্যা পরিবর্তনীয়। কোরআন সুন্নাহর অস্বীকার কুফর, ব্যাখ্যার অস্বীকার কুফর না। এবার পিছনে যারা দাঁড়িয়ে আছে, মাওলা ইনাদের পরিচয় কি? ইনারা উলামা। ইনারা কারা? আমাদের কথা উলামা। ও বহুত বড় জিনিস। এরা আবার 3 ধরনের। এরা কয় ধরনের? 3 ধরনের। এরা কেউ কোরআন এবং সুন্নতের যে বর্ণনা সূত্র, সেটার রক্ষণাবেক্ষণ করে, সেটার রক্ষণাবেক্ষণের জন্য উসুল তৈরি করে। আর এগুলো, এদেরকে আমরা বলি আসহাবুর রেওয়ায়া, ম্যান অফ ট্রেডিশন। আবার আরেক গ্রুপ, এরা সংখ্যায় একেবারে নগণ্য, একেবারে কম, এদেরকে বলে ম্যান অফ অপিনিয়ন। এরা হচ্ছে ফুকাহায়ে উম্মত, এদেরকে আমরা বলি ম্যান অফ অপিনিয়ন, আসহাবুদ দেরায়া। এরা কি করে? এরা রেওয়ায়তের সমুদ্রে ডুব দিয়ে হুকুম আহকাম বের করে। এটা ফরজ, আজকে আপনি একেবারে ফিঙ্গার টিপের মধ্যে বলে দিচ্ছেন হুজুর এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা,
এটা গैर মুআক্কাদা, এটা মুস্তাহাব, এটা কি আমার নবী বলেছেন আপনাদেরকে? না, এটা আমার নবীর এলমের ওয়ারিসরা সেটআপ করে দিয়েছে আমাদের সুবিধার্থে, আমাদের সুবিধার্থে। এর পরবর্তীতে 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে আসহাবুল মুশাহাদা। এরা কারা? তো এরা আমার নবীর উম্মতের আলেমের ওলিরা। এরা কারা? তো এরা হচ্ছে যাদের সিনার ভিতরে আল্লাহ নূরে মুহাম্মদী ঢেলে যাদের সিনাকে মুনাব্বর করে সমুদ্রের মতো বিস্তৃত করে দিয়েছেন তারা। এদেরকে আমরা বলি আসহাবুল মুশাহাদা। এই 3 জন মিলে উলামা বোর্ড। আমার নবী বলছেন এই 3 জন যেই বিষয়ের উপর একমত করবে সেটা শরীয়ত, সেটা শরীয়ত। এখন উলামায়ে মিল্লাত বিভিন্ন দেশে বিভিন্ন সংস্কৃতি আছে না? হুজুর এটা তো আরব দেশে নাই, দূর বাইরে। আপনাকে এখন পড়তে হবে কি কালচার কেমনে ডেভেলপ করে, সংস্কৃতি কেমনে ডেভেলপ করে। আমি যখন এক দেশে গেছি আমি দেখছি এখানে বিভিন্ন ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত লোকেরা। তো আমি যখন দিন নিয়ে ঢুকেছি আমাকে দিনের থেকে কিছু সংস্কৃতি বের করে তাদেরকে দিতে হবে। গায়ে হলুদ বন্ধ করেন, গায়ে হলুদ বন্ধ করেন, গায়ে হলুদ বন্ধ করেন বললে বন্ধ হয় না, ঠিক আছে? তখন আপনি কি বলেন? হ্যাঁ, বন্ধ না হইলে তাইলে কি বাংলা হবে আফগান, কি বলে না কি আমরা হবে ওই তোমরা আবার তালেবান ফাজিল। খারিজিয়তের নাম দিয়েছে সালাফিয়ত, খারিজিয়তের নাম দিয়েছে কি সালাফিয়ত। আমি এখন মূল বিষয় যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, 1300 বছরে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের সংস্কৃতি সবকিছু ডেভেলপ করে আমার নবীর দেওয়া এক্সিস্টেন্সিয়াল দিন কনভেনশনাল হয়েছে, অতঃপর অপারেশনাল হয়েছে। 1250 বছর পৃথিবীকে রুল করেছে। পৃথিবী যখন দিয়ে দেখেছে এই ইসলাম ফুলে ফলে সুশোভিত এবং যতক্ষণ পর্যন্ত এই আল্লাহর ওলিরা আছে ইসলামকে চ্যালেঞ্জ করা সম্ভব হবে না। তখন তারা নতুন নতুন টেকনিক আবিষ্কার করেছে। আবিষ্কার করে তারা প্রথমে ইংরেজিতে কিছু বই লিখেছে। বইয়ের নাম কত সুন্দর জানেন? দ্য অরিজিন অফ মোহামেডান জুরিসপ্রুডেন্স। দ্য অরিজিন অফ মোহামেডান জুরিসপ্রুডেন্স মানে উসুলুল ফিকহ, উসুলুল ফিকহ, an introduction to the Islamic law। ইসলামী আইনের সূত্র মানে প্রাথমিক কথাবার্তা। দেখছেন নি? প্রবলেম অফ মোহামেডান জুরিসপ্রুডেন্স মানে ইসলামী আইনের জটিলতা। মানুষ দেখে মনে করে যে ওরে কত ইসলামিক বই লিখে ফেলছে। এগুলাতে কি লিখছে জানেন? সব কিতাবে সামারি হচ্ছে ইসলামের মধ্যে কোনো আইন নাই। মুসলমানরা মুসলমানদের নবী আইন বানান নাই, এটা পরবর্তীতে মুসলমান আলেমরা সিমেন্ট এক জায়গার, ইট এক জায়গার, মিস্ত্রি এক জায়গার, বালি এক জায়গার, পানি এক জায়গার। এখান রোমান ল, ইহুদিদের আইন, আরবের আইন, বিভিন্ন দেশে জয় করে তাদের আইন সব একসাথে করে ইসলামী আইন বলে চালাই দিচ্ছে। সামারি কত সুন্দর দেখছেন, কিন্তু পড়ার সময় আপনি বুঝতে পারবেন না পড়ার সময় কত সুন্দর সুন্দর লেখা। এটা তো ইসলামিক ফিকহ সম্পর্কে। এদের সাথে আপনি লা মাযহাবিদের একটা লাইন পাবেন, বুঝতে পেরেছেন? এরপরে আরেকটা জিনিস তাসাউফ। মুসলমানদের মধ্যে তো আসলে প্রথমে তো খুব প্রশংসা করছে মুসলমান এসে, তারপরে আসল কথা কি মুসলমানদের মধ্যে আসলে কোনো তাসাউফ নাই। এটা ওনাদের নবী শিকার নাই। এটা মুসলমান আলেমরা পরবর্তীতে ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু ধর্ম থেকে, পৌত্তলিক ধর্ম থেকে ইনফ্লুয়েন্সড হয়ে এরা কিছু একটা সাবজেক্ট ইদার উদার করে তাসাউফ বলে চালাই দিছে। তাইলে আমাদের ইসলামী আইনও নাই, আমাদের তাসাউফও নাই, আর কি কি নাই জনাব? মুসলমানদের মধ্যে মুসলমানরা যেগুলাকে হাদিস বা সুন্নাহ বলে, মুসলমানদের নবী কিন্তু সুন্নাহ বানায় নাই। এটা মুসলমানদের আলেম লেখছে। কি জানেন? এটার প্রথম আর্কিটেক্ট কি লেখছে? শব্দ আর্কিটেক্ট শাফেঈ। মনে হয় যেন তাদের বাতিজার কথা বলতেছে শাফেঈ। মানুষ কি বুঝবে? বুঝবে না। এটা ইমাম শাফেঈর কথা বলছে। মানে শাফেঈ এসে সুন্নতের ইদার উদার, ওই আবার একই কথা,
সিমেন্ট এক জায়গায়, মিস্ত্রি এক জায়গায়, সব জায়গা থেকে নিয়ে সুন্নাহ বলে চালাই দিছে। তাইলে সুন্নত আমাদের নাই, আইন আমাদের নাই, তাসাউফ আমাদের নাই, নাই নাই কোনো কিছুই নাই। আমরা শূন্যের উপর বাঁচতেছি। এই জিনিসটাকে আমাদের সমাজে বাস্তবায়ন, কারণ এই বইগুলা পড়ে কারা? যারা টকশোর মধ্যে বুদ্ধিজীবী, ওনারা ইসলাম সম্পর্কে জানতে হলে ওনাদেরকে এই বইগুলা পড়তে হয়। বইগুলা পড়ে 10% ইনফরমেশন নেই, 90% ভুল ইনফরমেশন নিয়ে টুকটাক 2-3টা ইংরেজি বলে টকশো নিয়ে চালাই যায়। আপনারা বুঝতে পেরেছেন? একই এরপরে আমাদের মুসলমানদের মধ্যে কিছু যুবক বেছে নিয়েছে, তাদেরকে লেলিয়ে দিয়েছে, তাদেরকে এই কাজে লাগিয়ে দিয়েছে। তারা এসে এখন মুভমেন্ট চালাচ্ছে। কিসের মুভমেন্ট? পিউরিটান মুভমেন্ট। এই মুভমেন্ট আসলে খ্রিস্টান ধর্মের লোকজন করছে। ঠিক আছে? কেন? কারণ খ্রিস্টান ধর্মের মধ্যে তাদের পাদ্রী যেটা বলে সেটাই দিন, সেটাই ইমান। সেই কারণে একটা পর্যায়ে এসে তাদের মধ্যে একটা গ্রুপ বিদ্রোহ করে, তারা তখন সংস্কার আন্দোলন করে। একই আন্দোলন আমাদের এখানে সলফি ভাইয়েরা আমাদের এখানেও জারি করেছে। তারা মনে করেছে এটা খ্রিস্টান ধর্ম। আমার ভাই, এটা মুসলমানদের ধর্ম, ইসলাম। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে এখানে কোনো অন্ধকার রাখেন নাই, না সন্ধ্যার অন্ধকার, না রাতের অন্ধকার। আমার নবী 3টা জিনিস দিয়ে গেছে: কোরআন, সুন্নাহ, উলামা। আমার নবী বলেছেন কোরআন সুন্নাহ পরিবর্তন হবে না। এই কোরআন সুন্নাহ কিয়ামতের দিন সকাল পর্যন্ত জিন্দা থাকবে। যারা জিন্দা রাখবে, যাদের মাধ্যমে জিন্দেগি সঞ্চারিত হবে, তারা আমার ইলমের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসু আল ইলম। এই আলেমরা, আল্লাহর ওলিরা, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, শরীয়তের এই চাকা কিয়ামত পর্যন্ত জারি ও সারি থাকবে। একদিকে ধর্মের ট্যাক্স, আরেকদিকে সেই ট্যাক্সের ব্যাখ্যা। দুইটা মিলে দিন। আমাদের এখানে সংস্কার কিভাবে করবেন? ওই নতুন সময়ের নতুন প্রশ্ন মতামতের আলোকে, আলেমদের মতামতের আলোকে সংস্কার করবেন। আমার ভাইয়েরা এখন কোন সংস্কার চাই জানেন? আমার ভাইয়েরা চাইতেছে ব্যাখ্যা বিশ্লেষণ সমুদ্রে নিক্ষেপ করেন, তাফসীরের কিতাব সমুদ্রে নিক্ষেপ করেন, ফিকহের কিতাব সমুদ্রে নিক্ষেপ করেন, তাসাউফের কিতাব সমুদ্রে নিক্ষেপ করেন। মানে আমাদেরকে তেলতে তেলতে সাহাবায়ে কেরামের সময়কালে নিয়ে যান, যখন শুধু কোরআন আর হাদিস থাকবে, আর কোনো কিছু থাকবে না। এটার নাম দিয়েছি আমরা সালাফি মুভমেন্ট। কি মুভমেন্ট? সালাফি মুভমেন্ট। আপনারা বুঝতে পেরেছেন? এটার নাম দিয়েছি সালাফি মুভমেন্ট। আমাদের ধর্ম আস্তে আস্তে 1400 বছর ক্রস করে 15 বছরে চলে এসেছে। তাফসীরের কিতাব বলেন, হাদিসের কিতাব বলেন, ফিকহের কিতাব বলেন, সবকিছু আমাদের উলামায়ে কেরাম তৈরি করে দিয়ে গেছে। আখেরি পয়েন্ট, আমি শুধু এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য, আমাদের এখানে সময়ের পরিবর্তনে অনেক ধরনের সংস্কৃতি, অনেক ধরনের নিয়ম নীতি জয়েন করেছে। এগুলা সবকিছুকে আমরা বলি সার্ভিং টুল। কি টুল? সার্ভিং। মানে এগুলা সবাই খেদমত করে কিসের? কোরআন এবং সুন্নতের। বুঝতে পেরেছেন? এরা কোরআন সুন্নত না, কোরআন সুন্নতের খেদমত করে। এরা কারা? কিভাবে? যেমন উর্স। উর্স এটা নতুন এডিশন কেন করেছে? সময়ের পরিবর্তনে, সময়ের চাহিদার জন্য এটা করা হয়েছে। এটা জিনিসটা কি মনে রাখবেন, আমরা যাদের দরবারে বসে আছি তাদের উরুস তো আমরা বছরে একবার করি। আল্লাহ তাদের পুরো জীবনটাকে উরুসময় করেছে। তারা উরুস মানে কি? উরুস মানে প্রিয়জনের সাক্ষাৎ, প্রিয়জনের সাক্ষাৎ। উরুস মানে খুশির দিন, ডে অফ সেলিব্রেশন। তাদের জিন্দেগি ডে অফ সেলিব্রেশন। তারা দুনিয়াতে যখন থাকে মানুষের মুখে মুখে তাদের প্রশংসা। আমি যদি কোটি টাকা খরচ করি বাজার বসে না। আল্লাহর ওলিরা যেই হিত্তার মধ্যে গেছে বাজার বসিয়ে দিয়েছে। বাজার বসিয়ে, এই যে এত বড় বাজার, যেই হিত্তার মধ্যে যান আল্লাহর ওলিদের মাজার, মসজিদ, মাদ্রাসা, লাখো মানুষ আসে, লাখো মানুষ যায়। আমি পেরেছি, পারে নাই। আপনি জোর করে পারবেন? সৌদি আরব থেকে এত টাকা এনে পারতেছেন? পারতেছেন না। এটা আল্লাহর ওলিদের শান। দিন বেঁচে থাকবে, যতদিন দিন বেঁচে থাকবে
আমার নবীর ফুয়ুজাতে ধন্য আল্লাহর ওলিরও বেঁচে থাকবে। মানুষ কি দেখে দিন কবুল করবে? কিছু না কিছু একটা দেখতে হবে না? সম্মানিত উপস্থিতি, তো এদের মানুষের মুখে মুখে এদের প্রশংসা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীর করছেন বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তাদের সুসংবাদ, মানে মানুষের মুখে মুখে তাদের প্রশংসা। এটা কে করে? এটা খুদ আল্লাহ করেন। কেন? আমার আল্লাহ দুইটা কাজ এমন আছে যেটা হুকমে ইলাহি আবার সুন্নতে ইলাহি। আমার আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন, নিজে পড়েন না, এটা হুকমে ইলাহি। সুন্নতে ইলাহি না। হজের হুকুম দিয়েছেন, হুকমে ইলাহি, হজ নিজে করেন না, সুন্নতে ইলাহি না। দরুদ পড়ার হুকুম দিয়েছেন, হুকমে ইলাহি, দরুদ নিজেও পড়েন, সুন্নতে ইলাহি। আপনি বলেন সুন্নিরা বেশি দরুদ পড়ে, ও বেটা সুন্নিরা বেশি দরুদ পড়ে, কারণ এটা হুকমে ইলাহি এবং সুন্নতে ইলাহি। সেই কারণে এখন আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, বলেন তো দেখি, যে কাজ আল্লাহ করে সেটা বেশি ফজিলতপূর্ণ না যে কাজ বান্দা করে সেটা বেশি ফজিলতপূর্ণ? জি। তো আল্লাহ নামাজ পড়ে না দরুদ পড়ে? দরুদ। কোনটা ফজিলতপূর্ণ? এটা উত্তর আপনারা মনে মনে দিয়ে, আমি জানি না। বেশি বেশি করলে ঘটনা এরকম হয়, বেশি করলে ঘটনা এরকম হয়। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, এই দরুদে পাক এটা হুকমে ইলাহি এবং সুন্নতে ইলাহি। রুয়ে জমিনের মধ্যে দুইটা কাজ এমন আছে যেগুলো হুকমে ইলাহি এবং সুন্নতে, মানে আমার আল্লাহ নিজে করেন, করার জন্য হুকুম দেন। একটা দরুদ আর একটা আল্লাহর ওলিদের মহব্বত। নিজেও করেন, মানুষকেও করতে বলেন। হাদিসে পাকিতে আপনারা আমার চেয়ে ভালো জানার কথা। আমার আল্লাহ যখন কারো সাথে কারো জন্য টান অনুভব করেন, টান যেটাকে আপনারা মহব্বত বলেন, আমার আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, জিবরিল, জমিনের ওই ব্যক্তি আমার বড় পছন্দের। হায় হায়, তুমিও মহব্বত করো। জিবরিল ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা, ওই জমিনের ওই ব্যক্তি আল্লাহ মহব্বত করে, আমিও মহব্বত করি, তোমরাও মহব্বত করো। সুম্মা, অতঃপর ওই ব্যক্তির মহব্বত জমিনের মধ্যে জিবরিল বন্টন করে। তো যারা মহব্বত করতেছে না, মন খারাপ করে লাভ নাই, জিবরিলের বন্টনের মধ্যে বঞ্চিত হয়ে গেছে। ঠিক আছে? তো আল্লাহ নিজেও করেন, করার জন্য হুকুমও দেন। আমি আপনাদেরকে মূল পয়েন্ট কোন জায়গা থেকে কথাগুলো বলছিলাম, উরসে পাক থেকে। এটা হচ্ছে তাদের দুনিয়ার উরস, তাদের মৃত্যু তো আরো আজিমুশান উরস। হাদিসে পাকের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদের কিতাবের মধ্যে এনেছে, ইমাম ইবনে কাসির বর্ণনা করেছেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, এই আয়াতের ব্যাখ্যায় অ্যামেজিং হাদিস। কি আন্দাজে আল্লাহ তাদের মৃত্যুর উরসের ব্যবস্থা করেন। পুরা আসমানকে ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলা, জান্নাত থেকে ফেরেশতা আতর, ট্রে, জান্নাতের কাফন নিয়ে আসা, অতঃপর ফেরেশতা এসে মালাকুল মউত শিয়রে বসে, ইয়া প্রোটোকল দেখেন, প্রোটোকল, ইয়া আইয়ুহান নাফস আইয়াতুহান নাফস আত-তাইয়্যিবা, হে পবিত্র নফস, বের করে আখরিজ, বের হয়ে আসো। কোন নফস বের হওয়ার দে, পুরা পৃথিবীতে সুগন্ধি ছড়িয়ে পড়ে। তা আমি বলছি না, আমার নবী বলছেন, অতঃপর ওই রূহকে জান্নাতি ট্রের মধ্যে রেখে জুলুস সহকারে ফেরেশতারা উপরে যেতে থাকে। আল্লাহর জমিনের মধ্যে এর চেয়ে বড় উরস আছে আর? এটা তো ওনাদের মৃত্যুকালীন উরস। এরপরে কবরের মধ্যে উরস। আমার আল্লাহ বলেন, সপ্তম আসমানে যখন ফেরেশতারা জুলুস সহকারে গিয়ে যায়, আমার আল্লাহ বলেন, বান্দার আমল নামা ইল্লিয়িনের মধ্যে আমার এক্সিলেন্ট বান্দাদের কাছে ওখানে রেখে তার রূহকে জমিনে ফেরত দিয়ে দাও। অতঃপর রূহ কবরের মধ্যে আসে। আমার আল্লাহ, ফেরেশতারা তো আপনারা বলেন তো মুনকার নকির প্রশ্ন করে না? অবশ্যই প্রশ্ন করে, কিন্তু মুনকার নকির তো আল্লাহর ওলিদেরকে চিনে। এটা বলার পরে আমাদের আমার এক ভাই রেগে তেলে বেগুনে, আমাদের ওখানে তো সবাই একসাথে থাকে, তো এখানে তো আপনারা মায়ের কোলে বসে ওয়াজ করেন, কেউ নাই। ওখানে তো এরকম না, সব মিক্স। মা তেলে বেগুনে জ্বলে উঠছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে বলে। হ্যাঁ, আপনি বলে যে এত বড় বেগাইরতি, আপনি কোরআন হাদিসের বিরুদ্ধে বলেন, মুনকার নকির চিনলে প্রশ্ন কিভাবে করে এমন। তো মানুষ তো মনে করছে যে ঠিক বলে চিল্লানি মারে না, ঠিক আগামাতা আছে, তাও বললাম কন্ট্রোল। আল্লাহ, আমার ভাই, কোন একজন ব্যক্তি স্টেজের মধ্যে যখন কোন একটা কথা বলে, সে হাওয়ার উপর তো আর বলে নাই, ঠিক না? তাহলে তুমি দেখছো
আমরা ছোট মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা কিতাবপত্র পড়ানোর সময় ছেলেরা সামনে বসে থাকে না, যারা বসে থাকে বয়সে, তারা কিন্তু তোমার চেয়ে বড়। তো তোমার তো বুঝতে হবে যে একেবারে হাওয়ার মধ্যে তো আর বলে দিচ্ছে না কথা। আল্লাহ ফেরেশতা জিবরিল যখন আসমানে এলান করে, ফেরেশতার জগতে করে না এলান যে আল্লাহ জমিনের ওই ব্যক্তিকে মহব্বত করে, আমিও মহব্বত করি, তোমরাও মহব্বত করো, ঠিক তো? তো মুনকার নকির ফেরেশতা না? তো যদি ফেরেশতা হয়ে থাকে তো ফেরেশতার জগতে ছিল না? জিবরিলের কথা ওনারা শোনেন নাই? তো যদি শুনে থাকেন পরিচয় হয় নাই? তো জমিনের মধ্যে যখন আল্লাহর ওলিদেরকে দেখছে, নাম মনে আছে না? তো নাম মনে আছে, প্রশ্ন করতে বসতেছে, তো তা বলছি তুমি কোন দেশে? আমি ইন্ডিয়া। ইন্ডিয়া মানে ইন্ডিয়ার একটা প্রদেশের নাম বলছে আর কি। আর তুমি যখন এয়ারপোর্ট দিয়ে আসো, তোমারে চেক করে না? তখন সে বুঝতে পারতেছে একটু একটু। আলাম তোমাদেরকে কিরকম করে জানি না, আমরা যখন আমাদের দেশের এয়ারপোর্ট দিয়ে যাই, আমাদেরকে একটা এমনি এমনি করে বলেছে, হুজুর ওই ক্যামেরা ধরে আছে তো সেই জন্য একটু করে করতেছি, ও চলে যাক, হুজুর হয়ে গেছে। চেক করছে না? চেক করছে, কিন্তু এটা প্রোটোকল মেনটেন করছে, এটা চেক করে নাই। তা আমার পিছনে আরেকজন আছে, সেও দূরের মধ্যে আসছে, তারা বলতেছে দাঁড়ান দাঁড়ান, গড়ি খুলেন, গড়ি রেখে আসে। তো ও দেখাইতে চাইতেছে আমারে, কিন্তু এ যেভাবে চোখ দিয়ে তাকাইতেছে, কথা বলার সাহস আছে নি আর। কিন্তু আমারে কি বলছে, হুজুর জুতা খুলতে হবে না হুজুর, তাড়াতাড়ি চলে আসেন, এমনি এমনি করে হয়েছে হয়েছে। এটা দুইটা চেক, একটা শুধু প্রোটোকল মেনটেন করছে। তো মুনকার নকির কবরের মধ্যে চিনে নাই, জিবরিলের কথা বলার সময় যেহেতু নাম জানে, কবরের মধ্যেও চিনেছে, মান রব্বুকা বাবা, হুজুর পাস। কারণ উনি জিজ্ঞেস করার আগে ওই হাদিসের মধ্যে এসেছে, গায়েব থেকে আমার আল্লাহ আওয়াজ দেয়, আমার বান্দার কবরে নূর দান করো, আমার বান্দার কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করো, আমার বান্দাকে জান্নাতের লেবাস পরাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাও। এখন কবর আর কবর আছে, এটারে যদি বাগান না বলেন তো বাংলাদেশের বোটানিক্যাল গার্ডেনকে বাগান বলবেন বেটা? যেই কবরের ভিতরে নূর থাকে, জান্নাতের লেবাস পরনেওয়ালা থাকে, জান্নাতের বিছানা থাকে, যতদূর চোখ যায় কবর প্রশস্ত থাকে, সেটাকে মাজার রওজা না বলে আমরা তো কোনটারে বাগান বলবো? আমি তো বলতেছি না এটা শরীয়তের বাগান বেটা। এশকের কথা বুঝতে হলে এশক লাগবে, শরীয়তের চাল নিয়ে ঘুরলে এশকের কথা বুঝে আসবে। এটা বলার পরে আরেকজন তেলেবে ঘুরে চলে উঠছে। হ্যাঁ, আমাদেরকে আপনি শরীয়তের কথা বলবেন, এশকের কথা শুনায়েন না। আল্লাহ যদি এশকের কথা শুনতে না চান, তাইলে আমাকে বুঝাইতে হবে সাহাবায়ে কেরাম কোন দলিলের ভিত্তিতে আমার নবীর থুতু মুবারক নিয়েছে। তুমি আমার কাছে এটা শরীয়তের দলিল চাইলে, আমিও সাহাবায়ে কেরামের দলিল চাইবো। কোন দলিলের ভিত্তিতে আমার নবীর চুল মুবারক সংগ্রহ করেছে? কোন দলিলের ভিত্তিতে আমার নবীর নখ মুবারক সংগ্রহ করেছে? কোন দলিলের ভিত্তিতে আমার নবীর ঘাম মুবারক আতর হিসেবে ব্যবহার করেছে? সব বুঝেছি। কোন দলিলের ভিত্তিতে আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগিয়েছে? বেটা এশক বাদ দিলে এই জিনিসগুলা বুঝে আসবে না। যদি এশক বাদ দিয়ে দাও, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, এটা বুঝে আসবে। যদি এশক বাদ দিয়ে দাও তো আল্লাহর ওলিরা মুর্শিদের কদমের মধ্যে চুমা কেন দেয় এটাও বুঝতে পারবে না। এটাও বুঝতে পারবে না। এই জন্য মোহাব্বত, মাওয়াদ্দাত, এশক, মোহাব্বত, মাওয়াদ্দাত, এশক। তো মোহাব্বত মানে টান অনুভব করা, টান যখন বেড়ে আসমানে উঠে মাওয়াদ্দাত হয়। মাওয়াদ্দাত যখন পাগলামিতে রূপ নেয় এটা এশক হয়ে যায়। এটা এশক হয়ে যায়। বান্দার ভিতরে যদি মোহাব্বত থাকে আল্লাহ পাওয়া যায় না, কারণ শুধু মোহাব্বত নিয়ে আপনি রাতে জেগে থাকতে পারবেন? এত সহজ? মোহাব্বত যখন এশকের রূপ নেয় তো রাতের অন্ধকারে
পৃথিবী যখন ঘুমের সাগরে, আল্লাহর ওলিরা আল্লাহর দিদারের সাগরে। এখানে কান্না, কতক্ষণ কাঁদে, কতক্ষণ হাসে, কতক্ষণ একদিকে তাকিয়ে থাকে। মানুষ দেখলে পাগল বলবে। কখনো কখনো পাগল বলেছে বাহলুল মজদুবকে, কখনো জুনায়েদ আল বাগদাদি, কখনো সারি সাকাতি, সাহাল তুস্তারি, হাবিব আল আজমি, মারুফ আল কারখি, ইব্রাহিম ইবনে আদহাম, জুন্নুন আল মাসরি, হারিস আল মুহাসিবি, বাইজিদ বুস্তামি, সবাই পাগল ছিল। সবাই পাগলের জবাব শুনবেন। পাগলকে স্বপ্নে আল্লাহ বলতেছে, আমার কাছে কিছু চাও। আমি হইলে কি চাইতাম? কারণ এশকের চাওয়া আর আকলের চাওয়ার মধ্যে ফারাক আছে। যদি আকল দিয়ে বলতাম তো বলতাম মাওলা তোর পুরা জান্নাত আমারে দিয়ে দে। কিন্তু এশক বলছে মাওলা ইন্নী উরি আন লা উরি ইল্লা মা তুরি। মাওলা তোমার দরবারে ওই জিনিস চাই যেন আমি তোমাকে ছাড়া আর কোনো কিছু না চাই। এশকের জবাব আর সাধারণ জবাবের মধ্যে আসমান জমিনের ফারাক চলে এসেছে। তো যারা নিজের পুরা জিন্দেগি আল্লাহর রিয়াজতের মধ্যে, ইবাদতের মধ্যে, আমার নবীর দ্বীনের, আমার নবীর শরীয়তের, আমার নবীর এই বাগানের খেদমতে নিজের পুরা জীবন দিয়ে দেয়, আমার আল্লাহ তাদের দুনিয়ার জীবনকে উরুসময় করে, কবরের জীবনকে উরুসময় করে। এতক্ষণ তো এই উরুস শুনলেন। এরপরে আমার নবী যখন কবরের মধ্যে আসে, আল্লাহর ওলিদের উরুসের প্রথম ভাগ সমাপ্তি হয়। আল্লাহ পাক জানে আমার নবী আল্লাহর ওলিদের পিছনে চুয়ার দিয়ে পিঠে কি বলে, বেটা কামাল কর দিয়া তুমি। क्या कर दिया? কামাল কর দিয়া বেটা, হক আদা কর দিয়া। আমি তোমাকে নিয়ে অহংকার করি, কারণ প্রত্যেক বিশুদ্ধা তোমার আমল আমার দরবারে পেশ হইতো, আমি বড় খুশি হতাম, আমি বড় খুশি হতাম। তারপরে এই যে আমরা এখানে আসলাম, আমাদের ভাইজানরা ওনাদের জায়গা তো সবকিছু ঘুরাই দেখাইতেছে, চা খাওয়াইতেছে, এদেরকে বলতেছে, ওদেরকে বলতে, আমার নবীরও জায়গা নয় এটা। তো আমার নবী চলে যাওয়ার সময় বলছে না, এই এখানে কোনো ময়লা আবর্জনা না থাকে মতো চা পানি ঠিক নাকি? বুঝতে পেরেছেন? সমস্ত প্রটোকল মেনটেন হয়। এরপরে আল্লাহর ওলিরা যখন কবর থেকে উঠবে কিয়ামতের ময়দানে, সেটা আরেকটা উরুস। আমরা চাইতেছি অন্ধকারে, আল্লাহর কোরআন বলছে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের সিনার নূর কবর থেকে উঠার পরে তাদের সামনে আগে আগে গিয়ে আলো দেখাবে টর্চ লাইটের মতো। আপনারা বুঝতে পেরেছেন? উরস দেখেন, তখন মুনাফিকরা আল্লাহর ওলিদেরকে অপছন্দ করতো এমন ব্যক্তিরা বলবে, ওয়াকাল মুনাফিকরা বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, আমাদের দিকে একটু তাকাও, আমাদেরকে একটু নূর ধার দাও। আজকে নূর বললে গায়ে আগুন ধরে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের পিছনে পিছনে গিয়ে আপনারাই বলবেন একটু নূর দেন, একটু নূর দেন। আপনি এক নূর নিয়ে মারামারি করতেছেন, কবরেও নূর, কবর থেকে উঠেছে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, সেখানেও নূর। কেমন নূর? হায় হায় হায়। ওনারা জবাব দিবেন, দুনিয়াতে যাও, নূর এখানে পাওয়া যায় না, ওখান থেকে ইনকাম করে নিয়ে আসতে হয়। আল্লাহর ওলিরা যাচ্ছে কিয়ামতের ময়দানে, প্যান্ডেলও আলাদা, আল্লাহর ওলিদের প্যান্ডেল আলাদা। আমার আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। যারা সাবিকুনা বিল খায়রাত, মাওলা সাবিকুনা বিল খায়রাত কারা? যারা আনআমতা আলাইহিম, যারা মুনআম আলাই, নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? তারা তারা নবী, সিদ্দিক, শহীদ, সালেহ। কোন নবী তো বুঝলাম, সিদ্দিক, সালেহ, শহীদ, এরা কারা? আমার আল্লাহ বলছেন এরা মুমিনে হক। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াস শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। এখানেও নূরের কথা। নবীর নূর সহ্য হয় না, আল্লাহর ওলিদের নূর থেকে বের হতে পারতেছি না। সম্মানিত উপস্থিতি, আমার কিয়ামতের ময়দানে এখানে ইয়া নফসি ইয়া নফসির ডামাডোল। আল্লাহর ওলিদেরকে ফেরেশতারা আলাদা রাস্তা দিয়ে ওই প্যান্ডেলে নিয়ে যায় এবং বলে লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার। কোন ধরনের ভয়ভীতি নাই, কোন ধরনের ভয়ভীতি নাই। হাযা ইয়াউমুকুম, আজকে আপনাদের দিন, এনজয় করেন। সুবহানাল্লাহ, আজকে আপনাদের দিন,
এনজয় করেন কারা? সাবিকুনা বিল খায়রাত, আল্লাহ ওলিরা। এটা কিয়ামতের ময়দানে তাদের আরেকটা উরুস, সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে আরেকটা। এরপরে আমার আল্লাহ আখেরি উরুস দিয়ে তাদের সমস্ত উরস শেষ করবেন। সেটা কোনটা? হায় হায়, আমরা সবাই আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা যদি আপনার জিয়ারত নসিব না হয় তো জান্নাতের দরকার নাই মাওলা। আরে ভাই, দুনিয়ার জমিনে একই টেবিলে যখন আমার মা বসা, বাবা বসা, ভাই বসা, বোন বসা, আমরা যখন হাসি আনন্দ করে ভাত গ্রহণ করি, এটা জান্নাত? এটা ছোটখাটো জান্নাত না মাওলা। আমরা সবাই আপনার দরবারে ফরিয়াদ করি, জান্নাত না, আমরা আপনার জিয়ারত চাই। আল্লাহ আপনার জিয়ারত দিয়ে আমাদেরকে ধন্য করবেন। রয়ে গেল জান্নাত। আমিও সৃষ্টি, জান্নাতও সৃষ্টি, কিন্তু আমি আফজালুল মাখলুকাত। আমি এক জায়গায় বলছি জাহান্নামকে ভয় পাই না। জাহান্নাম হুজুর দাঁড়ায় গেছে, আপনারা মানুষকে গাইরে সরিয়ে কথা বল। আল্লাহ জাহান্নামকে ভয় করতে বলছে, আল্লাহ কোন জায়গায় বলে না ভয় করতে, বেঁচে থাকতে বলছে। ভয় করা আর বেঁচে থাকার, ভয় করা যেটা আপনি করতেছেন অনুবাদ। ইত্তাকুন নার মানে আগুনকে ভয় করো না, আগুন থেকে বেঁচে থাকো। না বেঁচে থাকো তো একটা অর্থ আছে। আল্লাহ হুজুর বলেন তো দেখি, সৃষ্টির মধ্যে সেরা কারা? সেরা মানুষ। হুজুর আগুন সেরা না আমি সেরা? আমি সেরা। তো আমি সেরা হয়ে আমার চেয়ে অদমকে ভয় করবো কেন? ভয় করলে যিনি আমার চেয়ে উপরে তাকে ভয় করব। তিনি খালেকে কুল। ভয় যদি করতে হয় আমার আল্লাহর ভয়। রয়ে গেল জাহান্নাম, এটা থেকে বেঁচে থাকবো, এটা থেকে বেঁচে থাকবো। জান্নাত আমার তো আমি আফজল, আশরাফুল মাখলুকাত, কিন্তু আমরা আল্লাহর দিদার চাই। আমার আল্লাহ বলছেন উজুহুই ইয়াউমাইযিন নাযিরা নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামতের দিন আমার আল্লাহ 18,000 পর্দা সরিয়ে কুল কায়নাতের ওলি বুজুর্গদেরকে যখন আমার আল্লাহ সাক্ষাৎ দিদার দান করবেন, সেটা হবে নবীদের, ওলিদের, মুমিনে হকদের আসল উরুসের দিন। আল্লাহ আল্লাহর দিদার দিয়ে মুমিনের উরুসের সমাপ্তি ঘটাবে। আপনারা এক উরুস নিতে পারেন না, আল্লাহ কত উরুসের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের উরস, এটা আমাদের সংস্কৃতির অংশ। এখানে আমরা কি করি? তরবিয়ত দেই, একজন আরেকজনের সুহবতে বসি। একজনের আরেকজনের সুহবতের কেন দরকার? সেটা যদি ভবিষ্যতে সুযোগ হয়, ধর্ম দিয়ে না বিজ্ঞান দিয়ে। ধর্ম দিয়ে বললে বেদাত বলবেন, এজন্য বিজ্ঞান দিয়ে ইনশাআল্লাহ। মওলাই করিম আমাদের হামিয়া নাসির হোক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।